ফুরিয়ে যাওয়ার আগে তোমরা একদিন এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারো। দেখো আমটার আচারটা দেখো, এই কাঁচা আমের আচারটা যে এতটাই সুন্দর হয়, তোমরা বাড়িতে না খেলে কিন্তু বুঝতে পারবে না যে কাঁচা আমের আচারটা কতটা সুন্দর হয়। অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখবে। আর আজকে তোমরা দেখবে আমি এই কাঁচা আমের আচারটাকে কিভাবে তৈরি করব, সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই কাঁচা আমের আচারটা আমি কিভাবে আজকে তৈরি করব, একদম নতুন আনকমন আমের রেসিপিটা জন্য দেখো এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু কোনো কিছুই দিইনি, মশলাটা শুধু আমি দিয়েছি একটা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করেছি। দিয়ে আর বেশি কিন্তু মিহি করিনি, একটু গোটা গোটা করে কিন্তু মিহি করি। তার জন্য এখানে আমি কিচেন টেবিলের উপরে নিয়ে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, যেন দানা দানা থাকে সেইভাবে কিন্তু গুঁড়ো করেছি। আর মিক্সির জারে দিলে কিন্তু দানা দানা থাকে না, তার জন্য দানা দানা রাখার জন্য এভাবে মশলাটা গুঁড়ো করেছি। মশলাটাকে আমি এক পাশে রেখে দেবো। মশলাটাকে এক পাশে রেখে এখানে দেখো আমি আম নিয়েছি, আমগুলোকে কি করেছি কেটে নিয়েছি, একবারে কেটেই তোমাদের দেখাচ্ছি। দেখো কত ঝিরিঝিরি করে কেটেছি, আর এইভাবে কেটে নিয়ে আর একটা ছাঁকনির মধ্যে কিন্তু আমি জলটা ভালোভাবে ঝরাতে দিয়ে দিচ্ছিলাম প্রায় আধ ঘন্টা। একটা গোটা জল কোনো রকম থাকলে কিন্তু এর সাথে হবে না। এবার এই আমগুলোকে আমি কি করব, বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমগুলোকে সব নিয়ে নেব। সব কেটে রাখা আমগুলোকে নিয়ে নিয়েছি। একটা আমকে আমি 4 ভাগ করেছিলাম, 4 ভাগ করে ঠিক এইভাবে করে আমি আমগুলোকে কেটে নিয়েছি। সব আমগুলোর মধ্যে এবার আমি দেখো মেজারিং কাপে এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে পুরো আমের মধ্যে দিয়ে দেবো। আমের মধ্যে চিনিটাকে দিয়ে এভাবে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এটাকে যত সময় চিনিগুলো দেখবে নিজের থেকেই ভিজে একটা জল বেরোবে, তত সময় কিন্তু এইভাবে আমি রেখে দেবো। আধ ঘন্টার মধ্যেও জলটা বেরোতে পারে, এবার 20 মিনিটের মধ্যেও বেরোতে পারে। এভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যত সময় জল না বেরোচ্ছে চিনির থেকে, চিনিটা গলে। দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আমগুলোকে। দিয়ে এখন গ্যাসে একটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সব আমগুলোকেও দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখো চিনিটা কিন্তু একদম এর সাথে পুরো মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে কতটা জল বেরিয়েছে সেটাই দেখো। আর এক্সট্রা জল কিন্তু এর মধ্যে কোনো রকম দেওয়া যাবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, কমিয়ে কমিয়ে এই আচারটা তৈরি করতে হবে। এর মধ্যে ভিনিগারটা তোমরা যখন আমটার সঙ্গে চিনিটাকে মিশিয়েছিলে তখনও কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারতে ভিনিগারটা। তোমাদের 1 চামচ বলেছিলাম, আমি 1.5 চামচ দেবো। 1.5 চামচ ভিনিগার দিয়ে দিলে তোমরা সারা বছর জুড়ে কিন্তু এই আচারটা রেখে দিয়ে খেতে পারবে বাড়িতে। কোনো রকম ছাতা ধরবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর আমি আমগুলোকে 4 ভাগ করে নিয়েছিলাম, তো তোমরা যদি মনে করো 2 ভাগ করেও কিন্তু করে নিতে পারো। চিনিটা কিন্তু এখন একদমই মেল্ট হয়ে গেছে এর সাথে। আর চিনিটা মেল্ট হয়েছে বলে কিন্তু এতটা জল বেরিয়েছে। এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল আমি দিইনি, কোনো রকম এক্সট্রা জল কিন্তু এর সাথে দেওয়া যাবে না। আর এবার দিয়ে দেবো আমি অল্প করে একটু কালারের জন্য, সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু সুন্দর একটা কালার আসবে, যেন ফুটে গেলে দেবে খুব সুন্দর একটা কালার আসবে। আর উল্টিয়ে পাল্টে কিন্তু আমগুলোকে এইভাবে একটু, তাহলে 2 পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই চিনি শিরার সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। আর এইভাবে একটু উল্টি পাল্টি দিতে হবে মাঝে মাঝেই। এইভাবে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েই ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রাখাতে একদমই আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে দেখো কিছুটা বিট লবণ। এমনি লবণ আমি আর দিলাম না, কিছুটা বিট লবণ দিয়ে দেবো ছড়িয়ে। এইভাবে আমি যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, শুধু তোমাদের তো দেখালামই যে শুকনো মশলা ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সে মশলা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। এত তাড়াতাড়ি এই আচারটা তৈরি হয়ে যায়, তোমরা না বাড়িতে তৈরি করলে বুঝবে না যে এত তাড়াতাড়ি একটা আচার তৈরি হয়ে যায় বাড়িতে, খুব সহজে আর খুব তাড়াতাড়ি। আর খেতেও দারুণ মজা, খেতেও এতটা টেস্ট কি বলবো। আর একটুখানি হবে, এই যখন নামাবো একটু একদম দেখবে এই যে ঝোলঝোল ভাবটা আছে, ঝোলঝোল ভাবটা কিন্তু একদমই থাকবে না যখন নামিয়ে দেবো। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে কিন্তু দেখাচ্ছি, দেখো যে আচারের একটা কালার, সেই কালারটা কিন্তু একদম চলে এসেছে।
তোমরা দেখলে বুঝতে পারছো যে আচারের কালারটা চলে এসেছে। আর আমগুলো না এরকমই থাকবে, সিদ্ধ হয়ে যাবে, দেখলে মনে হবে না যে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু হাতে নিয়ে তোমরা দেখবে একদম গলে গেছে আমগুলো, এত সুন্দরভাবে গলে গেছে তোমাদের কি বলবো, তাদের একবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। এত সুন্দর একটা আমের আচার। দেখো এখন কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তা হয়ে গেলে দেখো কালারটা কেমন হয়ে চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো যে ঠান্ডা হয়ে গিয়ে কালারটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে একদমই। এবার আমি নামিয়ে দেবো, একটা জায়গায় নামিয়ে নেবো। তোমরাও এইভাবে ফুরিয়ে যাচ্ছে, দেখো আম কিন্তু কাঁচা আম কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এই কাঁচা আম কিন্তু তোমরা আর পাবে না, পেলেও কিন্তু এখনকার যে আম টেস্ট একটা, এই টেস্টটা কিন্তু আমটা তোমরা আর পাবে না। অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে যারা এখনও কাঁচা আমের এই আচারটা বানাওনি তারা কিন্তু অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে রাখো। আর বাড়িতে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলগুলো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।